দর্শক, খুলনা থেকে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি রফিউল ইসলাম টুটুল। এই মুহূর্তে আমি আছি খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনায় এই খুলনা মহানগর কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়েছে। সকাল থেকে কোরআন খতমের চলছে এবং দলীয় নেতা কর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন এই কার্যালয়ে। এই খবর শোনার সাথে সাথে আসলে দেশের অন্যান্য স্থানের মতো খুলনার নেতা কর্মীরাও শোকে মুহ্যমান হয়ে গেছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা আছেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে খালেদা জিয়ার মৃত্যুতে আপনি তো শুনেছেন অবশ্যই, কি আপনার মানে এই মৃত্যুতে আপনার কি মানে অনুভূতিটা যদি বলেন। আমি এখন নাই, খুব শোকাহত। দেশ থেকে একজন ভালো মানুষ হারিয়ে গেছেন। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সে ষড়যন্ত্রের বিরুদ্ধে উনি সবসময় রুখে দাঁড়াতেন। বারবার প্রধানমন্ত্রী ছিলেন, উনি মানুষের মঙ্গল কামনা করতেন। এই জন্য আমি খুবই শোকাহত। দেশের মানুষও আমার মনে হয় ওনার জন্য খুব মর্মাহত, শোকাহত। দর্শক, আমরা এখন কথা বলবো খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। আমরা তার কাছে একটু জানতে চাইব যে আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, এবং এই মৃত্যু পরবর্তী এখন কি অবস্থা আপনাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে। হ্যাঁ, এই অবস্থায় এখন আপনাদের দলীয় নেতাকর্মীদের কি অবস্থা, বা আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন এই তার মৃত্যু? ইতিমধ্যে কোরআন খতম হচ্ছে প্রত্যেকটি অফিসে আমাদের, এবং আমরা শোক বই আমরা খুলেছি যেখানে সাধারণ মানুষ তাদের অভিব্যক্তি তারা প্রকাশ করছেন। আমাদের যতগুলি পার্টি অফিস আছে সবগুলি পার্টি অফিসে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এগুলি আমরা করেছি সকালেই। তো আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য গভীরভাবে শোকাহত। জাতির এই ক্রান্তি লগ্নে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জাতিকে ঐক্যবদ্ধ করার, জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার, এবং একটি স্বপ্নের বাংলাদেশ যেটি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন দেশ নায়ক তারেক রহমান, সে বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব বেশি প্রয়োজন ছিল। আমরা আশা করি বাংলাদেশ তার দেখানোর পথে আমরা এগিয়ে যাব এবং তাকে অনন্তকাল ধরে আমরা মনে রাখব এই দেশের বিনির্মাণে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে এককভাবে লড়াই করেছেন সেই লড়াইয়ের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার সাথে। তিনি বলছিলেন খালেদা জিয়ার যে রাজনৈতিক ইতিহাস, তার যে অবদান, সেগুলোর ব্যাপারে তিনি স্মরণ করছিলেন। আমরা এখন কথা বলবো খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আমরা তার সাথে একটু জানতে চাই যে আপনার অনুভূতি বা আপনার দলীয় কার্যক্রম বা এই খালেদা জিয়ার মৃত্যুতে কি কি আপনারা অংশগ্রহণ দিয়েছেন। দেখুন, আজ ভোর 6টায় আমাদের মমতাময়ী মা, আমাদের আশিক জননী আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই চলে যাওয়া কোনো স্বাভাবিক মৃত্যু নয়। যদিও মৃত্যুকে স্বীকার করে নিতে হবে, স্বীকার করতেই হয়, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চলার পথটি কোনো স্বাভাবিক জীবন ছিল না। 81 সালে স্বামীকে হারিয়েছেন, চোখের সামনে ছোট সন্তানকে হারিয়েছেন, বড় সন্তানকে দেশে ফিরে এসেছেন, কিন্তু দেশে ফিরে তার জ্ঞান ছিল না। যে নেত্রী গণতন্ত্রের জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে সবসময় লড়াই করেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, যে নেত্রী জাতি যখনই বিপদে পড়েছে তিনি তখনই পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার তাকে বিভিন্ন কায়দায় লোভ প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু কোনো লোভ প্রলোভনের কাছে তিনি আত্মসমর্পণ না করে 18 কোটি মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। যিনি বলেছিলেন, বিদেশে কোথায় যাব, আমার তো বিদেশে কেউ কিছু নেই, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকব। তার শেষ ইচ্ছা পূরণ হয়েছে, বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশে মাটিতে তার মৃত্যু হয়েছে। তাকে জেলে রাখা হয়েছিল 2 বছর, তাকে খাদ্যে বিষ কিনে দিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি এটি শাহাদাতি মৃত্যু। যারা এই ঘটনার জন্য দায়ী সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার আমরা দাবি করছি। সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
কিংবা খালেদা জিয়াকে মহান রব্বুল আলমিন যেন বেহেশতের শ্রেষ্ঠ মাকাম দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করে তার পরিবারকে শোক সইবার সুযোগ দান করে দেন, সইবার সুযোগ করে দেন। আমরা বিএনপি পরিবার সাংঘাতিকভাবে শোকাহত, মর্মাহত। ভোর 6টায় যখন খবর পেয়েছি নেত্রী আমাদের কাছে আর নেই, তখন থেকে আমরা এক প্রকার বিভ্রান্ত, এক দু প্রকার কি বলবো, বাকরুদ্ধহীন হয়ে গেছি। কথা বলার অধিকার হারিয়ে ফেলেছি, কথা বলার সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন শোকর্ত খুলনাবাসী, হাজারো নেতাকর্মীর ঢল নামছে বাটি বিষে, তারা ছুটে আসছেন এখানে এবং এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। 7 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত হবে, দোয়া হবে, এখানে শোক সভা হবে। আমরা সেই শোক বইতে স্বাক্ষর হবে, সেই কাজগুলি করছি। আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের নেত্রীর জন্য, নেত্রী যেন জান্নাতে শ্রেষ্ঠ মাকাম দান করেন। সাথে সাথে নেত্রী গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে লড়াই করেছিলেন, তার ইচ্ছা ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়বার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। দর্শক, কথা বলছিলাম আমরা বিএনপির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদকের সাথে। তিনি বলছিলেন খালেদা জিয়ার ভূমিকার কথা। তিনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন সময় যে ধরনের ভূমিকা নিয়েছেন, দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই কথাগুলো তিনি উল্লেখ করছিলেন। এবং তার মৃত্যুতে দেশে দলীয় যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির সাথে মিল রেখে খুলনাতেও কোরআন খানি চলছে। শোক বই স্বাক্ষর শুরু হয়েছে এবং কালো ব্যাজ ধারণ সহ অন্যান্য কর্মসূচিগুলো যথারীতি চলছে। দর্শক, এই ছিল খুলনা থেকে